আহ, আসসালামু আলাইকুম। 2026 সালে অনেকগুলো বই শেষ হয়েছে ইতিমধ্যে। মাত্র ফেব্রুয়ারি মাস, এর মধ্যে এতগুলো বই কী করে শেষ হলো? সেটার উত্তর হচ্ছে 2025-এর ডিসেম্বরে আমি একসাথে অনেকগুলো বই শুরু করি, এবং ডিসেম্বর জানুয়ারি 2 মাসে আমি অনেকগুলো বই কম্বাইন করে পড়ি, অর্থাৎ একটা বই শেষ করা একটা বই নয়, বরং পাশাপাশি অনেকগুলো বই পড়ি। তো তার মধ্যে একদম সর্বশেষ বইটা নিয়ে আগে কথা বলবো। এর কারণ হচ্ছে এই বইটি ছিল অনেক ছোট, এবং এটি পড়তে আমার সময় লেগেছে মাত্র 2 ঘন্টার মতো, বা এরকমই একদম অনেক কম সময় লেগেছে। আর হারুকি মুরাকামির যে বার্থডে গার্ল, এটার একটা অনুবাদ আমি পড়েছি, এবং এই অনুবাদটি করেছেন লুৎফুল কায়সার। তো হারুকি মুরাকামির যে বার্থডে গার্ল, এই বইটি একটি দার্শনিক এবং পরাবাস্তব পাঠ। মুরাকামি লেখা মানে এক অদ্ভুত জগৎ, যেখানে সাধারণ জীবনের ভেতর দিয়ে অসাধারণ কোনো সুর বেজে ওঠে। বার্থডে গার্ল মূলত 2002 সালে তার ছোট গল্প সংকলন ব্লাইন্ড উইলো স্লিপিং ওম্যান এর অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে একটি চমৎকার অলঙ্করণ হিসেবে এটি আলাদা বই হিসেবে প্রকাশিত হয়েছিল। গল্পটি শুরু হয় একজন নারী এবং লেখকের কথোপকথনের মধ্য দিয়ে। নারীটি লেখকের কাছে তার 20তম জন্মদিনের একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। জাপানি সংস্কৃতিতে 20 বছর বয়স হওয়াকে প্রাপ্তবয়স্ক হওয়ার একটা বড় মাইলফলক হিসেবে ধরা হতো। সেই বিশেষ দিনে মেয়েটিকে টোকিওর একটি ইতালিয়ান রেস্তোরাঁয় ওয়েট্রেস হিসেবে কাজ করতে হচ্ছিল। তার সহকর্মী অসুস্থ হয়ে পড়ায় সে ছুটি পায়নি। ওই রেস্তোরাঁর মালিক অত্যন্ত রহস্যময় এক ব্যক্তি, যিনি কখনো নিজের ঘর থেকে বের হন না। প্রতিদিন সন্ধ্যা 8টায় তার রাতের খাবার তার ঘরে পৌঁছে দিতে হয়। সেদিন ম্যানেজারের আকস্মিক অসুস্থতায় মেয়েটিকেই সেই খাবার নিয়ে যেতে হয় মালিকের ঘরে, এবং সেখানেই মূলত ঘটে গল্পের মূল মোড়। মালিক তাকে একটি উইশ বা ইচ্ছা পূরণের সুযোগ দেন, এবং তার শর্ত হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে তার ইচ্ছাটি জানানোর পর সেটি আর ফেরানো যাবে না। গল্পের মূল চরিত্রসমূহ, প্রথমে একটি মেয়ের কথা বলা হয়েছে, সে গল্পের কথক, তার নামটি বলা হয়নি। মুরাকামির স্বভাবসুলভ ভঙ্গিতেই সে খুব সাধারণ, শান্ত এবং জীবন সম্পর্কে কিছুটা উদাসীন। তারপর হচ্ছে মালিক, একজন বৃদ্ধ, অত্যন্ত মার্জিত কিন্তু রহস্যময় ব্যক্তি। তাকে অনেকটা রূপকথার জাদুকর বা ভাগ্যের নিয়ন্ত্রক হিসেবে দেখা যেতে পারে। তারপরে চরিত্র হচ্ছে ম্যানেজার, গল্পের এক সাধারণ চরিত্র, যার অসুস্থতা মেয়েটিকে মালিকের মুখোমুখি হওয়ার সুযোগ করে দেয়। এই গল্পের মধ্যে ম্যাজিক্যাল রিয়েলিজম এবং মুরাকামির শৈলীটা ঠিক কীরকমভাবে ফুটে ওঠে। মুরাকামি গল্পে বাস্তবতাকে খুব সূক্ষ্মভাবে পরাবাস্তবতার সাথে মিশিয়ে দিয়েছেন। রেস্তোরাঁর বর্ণনা, বৃষ্টির শব্দ, খাবারের মেনু সবই খুব সাধারণ, কিন্তু যেই মুহূর্তে মেয়েটি মালিকের ঘরে প্রবেশ করে পরিবেশটি বদলে যায়। মালিক তাকে বলেন, মানুষ যাই চায় তাই পেয়ে যায়, তবে যদি তাই হয়, যখন অর্থাৎ মানুষ যা চায় তাই যদি পেয়ে যায়, তবে পৃথিবীটা খুব বিরক্তিকর জায়গা হয়ে উঠত। এই উক্তিটি গল্পের মূল সুর নির্ধারণ করে দেয়, কারণ মুরাকামি এখানে পাঠকদের মনে এই প্রশ্ন জাগিয়ে তোলেন যে আসলে আমরা কী চাই, আর যা চাই তা কি সত্যিই আমাদের সুখী করে। এখন কথা হচ্ছে যে মেয়েটি আসলে কী চেয়েছিল। পুরো গল্পের সবচেয়ে বড় রহস্য হলো মেয়েটি কী চেয়েছিল। সে লেখককে তার ইচ্ছার কথা সরাসরি বলেনি, তবে সে একটি ইঙ্গিত দিয়েছে, আমি যা চেয়েছিলাম তা সময় এবং অভিজ্ঞতার সাথে পরিবর্তিত হবে না। এখন এই অংশটি পাঠকদের ভাবনার খোরাক দেয়। সে কি অমরত্ব চেয়েছিল, নাকি একঘেয়েমি থেকে মুক্তি, নাকি মানসিক প্রশান্তি? এখন মুরাকামি এখানে সচেতনভাবে উত্তরটি এড়িয়ে গেছেন, যাতে পাঠক নিজের জীবনের চাওয়াগুলোকে গল্পের জায়গায় বসাতে পারে। তো এখন থিম এবং দার্শনিক যে দিকসমূহ, সেটা কেমন এই গল্পে? প্রথমত হচ্ছে নিয়তি এবং সুযোগ। মেয়েটির যে 20তম জন্মদিনে কাজ করাটা ছিল অত্যন্ত দুর্ভাগ্য, কিন্তু সেই দুর্ভাগ্যই তাকে এমন এক সুযোগ এনে দিল যা সাধারণ কেউ পায় না। মুরাকামি দেখিয়েছেন জীবন কিভাবে আকস্মিকতার উপর দাঁড়িয়ে আছে। যৌবন ও বার্ধক্য, 20 বছর বয়স হলো জীবনের বসন্ত, অন্যদিকে মালিকের বয়স ছিল বার্ধক্যের শেষ প্রান্তে।
এই দুই অসম বয়সের মিলন জীবনের শুরু এবং শেষের এক সেতু বন্ধন তৈরি করে। তারপর হচ্ছে ইচ্ছার পরিণতি। মালিক মেয়েটিকে সতর্ক করেছিলেন যে ইচ্ছা পূরণ হওয়া মানেই এই নয় যে জীবন সহজ হয়ে যাবে। অনেক সময় আমরা আমাদের চাহিদার কারণেই একটা অদৃশ্য দেয়ালে বন্দী হয়ে যাই। অর্থাৎ অনেক সময় আমাদের যে চাহিদা তাই আমাদের জন্য অদৃশ্য একটি দেয়াল তৈরি করে। এখন যদি আমি বইটির গঠনশৈলী এবং অলঙ্করণ নিয়ে কথা বলি, বই হিসেবে যখন ভার্টিকাল প্রথম প্রকাশিত হয় তখন কাটরিন ম্যানশিকের ইলাস্ট্রেশনগুলো গল্পে এক নতুন মাত্রা যোগ করে। গাঢ় এবং বিমূর্ত ছবিগুলো মুরাকামির রহস্যময় জগতের সাথে চমৎকারভাবে মানিয়ে যায়। আমি ব্যক্তিগত মূল্যায়নটা যদি করতে যাই যে কেন এই গল্পটি আমার কাছে অনন্য লেগেছে, তা হচ্ছে ভার্টিকাল কোনো জটিল প্লটের গল্প কিন্তু নয়। এটি পুরোটাই হচ্ছে অনুভূতির গল্প এবং এটি পড়ার পর আপনার মনে হবে আপনি নিজেও কোনো এক বৃষ্টির রাতে টোকিওর সেই রেস্তোরাঁয় দাঁড়িয়ে আছেন। মুরাকামি প্রমাণ করেছেন যে মাত্র কয়েক পৃষ্ঠার গল্পে কীভাবে মানুষের অস্তিত্বের গভীর সংকট এবং আকাঙ্ক্ষাকে তুলে ধরা যায়। গল্পের শেষে মেয়েটি যখন বলে, তুমি যদি এখন আমার জায়গায় থাকতে তুমি কী চাইতে, এই প্রশ্নটি শুধু লেখকের প্রতি নয়, সরাসরি পাঠকের প্রতিও কিন্তু ছুড়ে দেওয়া হয়েছে। হারুকি মুরাকামির বার্থডে গার্ল আমাদের মনে করিয়ে দেয় যে জীবন মানে কেবল কাজ আর রুটিন নয়, এর আড়ালে লুকিয়ে আছে হাজারো সম্ভাবনা এবং রহস্য। আমরা হয়তো জাদুর চেরাগ পাই না, কিন্তু জীবনের প্রতিটি মোড়ই আমাদের কোনো না কোনো সিদ্ধান্তের মুখোমুখি দাঁড় করায়। আপনি যদি রহস্যময়তা, দর্শন এবং সহজ ভাষার শক্তিশালী কোনো প্রকাশ পছন্দ করেন, তবে এই ছোট গল্পটি আপনার জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। সেক্ষেত্রে আমি রেকমেন্ড করতে পারি আপনারা এই বইটি পড়তে পারেন। খুব ছোট বই তো, যারা গভীর এবং সচেতন পাঠক আছেন তারাও পড়তে পারেন। এটা পাঠযোগ্য। আমার ভালো লেগেছে।